খাদান ডেফিনেটলি আমাদের কাছে, আমার আর রিনোর কাছে এটা ড্রিম প্রজেক্ট। ভাই একটু সম্মান দাও, কথা বলছি না তোমাকে নিয়ে, ভালো ভালো কথা বলবো। রিনো রিনো বেসিক্যালি আমার কাছে আসেন স্ক্রিপ্টটা নিয়ে, একটা এর পিছনে একটা বলছিল না, একটা অনেক গল্প আছে, দুটো লাইনে গল্পটা বলি। ও অ্যাকচুয়ালি এসেছিল স্ক্রিপ্ট শোনাতে একটা অন্য ছবি রুক্মিণীকে, এবং আমার অফিসে ও স্ক্রিপ্টটা শোনাবে আর কি। সেইখানে ও ভয়ে বলতে পারেনি কি দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে। তো আমার যে সায়ন্তন, যে আমার অ্যাসোসিয়েট প্রডিউসার, তাকে বলেছে দেবদাকে শোনাতে যদি একটা গল্প পারি না, তাহলে আছে আমার কাছে গল্প। তো সায়ন্তনের প্রচুর সময় টাইম পাস করার জন্য, তো সায়ন্তন ওর কাছে গল্পটা শোনে। আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই, সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছি, একটা নতুন ছেলে রুক্মিণীদিকে গল্প শোনাতে এসেছিল। বলে আচ্ছা ঠিক আছে। এবং কিছুদিন পর আমি রিনোকে ডাকি, আলাপ হয়, রিনোর সঙ্গে আমরা আলোচনা করি, তখন আমাকে এই গল্পটা শোনায়। তখন একটা স্ট্রাকচার ছিল, 3-4 লাইনে এইভাবেও ভাবছে। আমার দুরন্ত লেগেছে, মানে দুরন্ত ইন দ্য সেন্স কে, দেখো আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে যেই ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি। যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও, যেই ছবিগুলো অতটা না চললেও আমি সেটাকে প্রাউড ফিল করি। এই লাইনটা যে বলি যে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত, না, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য, এটা আমি ক্লিয়ার করতে চাই। যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য, সেই ছবিগুলো আমার করা। কিন্তু খিদে বলেও একটা জিনিস থাকে, যে আমার নিজের কি ইচ্ছে, শুধু ইচ্ছে থাকলে হয় না, উপায়ও পেতে হয়। উপায়টা হচ্ছে ভালো গল্প। আজকে গল্প না হলে ছবিকে দাঁড় করানো খুবই ডিফিকাল্ট, এটা আমার মনে হয়। তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম। তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা, এবং সত্যি এটা বিশাল বড় মাউন্টিংয়ের ছবি ছিল সেই আজ থেকে 2 বছর আগে। এবং আমরা গল্প লেখাতে শুরু করি, এবং সত্যি কথা বলতে গেলে উই হ্যাভ লটস অফ রাইটার ইন দিস সো কল্ড খাদানের টিমে। অনেকজন রাইটার, কারণ আমরা একটা জায়গায় আটকে যাচ্ছি, তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো, এবার তারপরে আরো একটা জায়গায় গিয়ে আটকে গেলাম, তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো। তো ওভারঅল আমাদের 4জন রাইটার, এবং নীলেরও অনেক অবদান আছে, কারণ নীল ও জানতো মিউজিক ডাইরেক্টর নয়, তবে ওকে আমি ডেকে নিই, কারণ আমার ঘরেরই ছেলে আর কি। তো নীল বা আমাদের একটা রাইটার্স রুম হয়ে গেছে, সেখান থেকে এই গল্পটা তৈরি করতে আমাদের 1 বছর 1.5 বছর লেগেছিল। দেয়ার ওয়াজ এ টাইম যখন 1 মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল, তখন দেখা হলো শুটিংটা শেলফ হয়ে গেল, কারণ আমার যিনি ফাইন্যান্সে তিনি বললেন কি এটা বিশাল বড় মাউন্টিংয়ের ছবি, আমরা একটু পরে ভাবি, এখন মার্কেটটা একটু ভালো নয়, আমরা একটু ওয়েলকাম ব্যাক টু দিস প্রজেক্ট। আমি বললাম শুটিং তো হবে, আর টাইমেই হবে। আমার 2 মিনিট লাগলো একজনকে ফোন করতে, নিষ্পাল সিং রানেদা, আই ডোন্ট নো, ও ভীষণ ক্যামেরা শায়, তো সেই জন্য আজকে আসেনি। আই কল হিম আপ, আমি বললাম এরকম একটা ছবি, আমাকে টাকা দিতে হবে না, বাট আই ওয়ান্ট টু মেক দিস ফিল্ম। উনি আমাকে বললেন কি কব সে শুটিং হ্যাঁ, অ্যান্ড ওই দিন থেকে আজ দিন অবধি উনি আমাকে জিজ্ঞেস করেননি যে ছবির কত বাজেট। উনি আমাকে আজ অবধি বলে যাচ্ছেন তুই খুশি আছিস, তুই যা ভেবেছিস সেটা করতে পারছিস। আর আই থিঙ্ক যেই স্বপ্নটা আমরা সবাই দেখেছিলাম, আমরা সেটা অ্যাচিভের জায়গায় আছি। সো চলে আসি, খাদানটা শুধু দেব এন্টারটেইনমেন্ট ম্যানচেস্টার ফিল্মসে নয়, খাদানটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে কি আমরাও পাড়ি দিতে পারি, আমরাও একটু সুযোগ পেলে, ভালো গল্প পেলে, ভালো বাজেট পেলে, এই সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি। তো আমার অনুরোধকে যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে, আলোচনা সমালোচনার কথা বলছি না, আমরা সবাই স্বপ্ন দেখি, আমিও স্বপ্ন দেখি কে আমি কবে এরকম ধরনের ছবি বানাতে পারবো, 200 কোটি 300 কোটির মতন যে বাজেট কবে পাবো, কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছতে পারবো, চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো, এটা আমার বিশ্বাস। তো খাদান হচ্ছে সেরকমই একটা বিশ্বাস, সেরকমই একটা স্বপ্ন। দুঃসাহস বলবো না, কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সব কিছু করতে পারে। তো খাদান সেরকমই একটা স্বপ্ন। রিনোকে থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকজনই আছে, অনির্বাণ দা আছে এদিকে। প্রধান যখন করছিলাম, কারণ এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর রিনোর চোখে দেখা, মানে আমরা লিটারালি প্রত্যেক কটা চরিত্র নিয়ে শুয়েছি, আলোচনা করেছি, ঝগড়া করেছি। তো উই ওয়ান্টেড দিস মান্ডি ক্যারেক্টার, যিনি আদিবাসী একটা গ্রুপের সর্দার। আমি ওয়ান্টেড সামবডি ভেরি পাওয়ারফুল ইন দ্য সেন্স কে তার
গেট আপটা তো সোমনাথ কুণ্ডু আছে, যেটা সোমনাথ দার নাম অনির্বাণ দা বললো আর কি। সোমনাথ দা আমার মনে হয় জিনিয়াস, কিন্তু তার সত্ত্বেও উই ওয়ান্টেড আ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর যে এই চরিত্রটাকে এগিয়ে নিয়ে যাবে। অ্যান্ড ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। থ্যাংক ইউ অনির্বাণ দা পাশে থাকার জন্য। রইল শ্যাম মাহাতোর কে বউ হবে, এটা সত্যি কলকাতার সবাই নাই বলেছিল আমাকে। দেন ওয়ান ফাইন ডে I called बरखा। I still remember, आज भी কালকে বলছিল তুই ये লাইন क्यों बोलता है, তো ওকে আমি ফোন করে একটাই কথা বললাম कि তোকে আমার চাই, না বলার সুযোগ নেই। चलो तू ऐसा नहीं बोल सकता मेरे को, हमेशा नहीं। তো বরখা কে জোর করে এবং কি বলবো কে সমস্ত কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে এই ছবিতে নেওয়া। অ্যান্ড আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। অ্যান্ড আই ডোন্ট নো, কারণ এটা আমাদের দুর্ভাগ্য এটা কি আমরা ভালো অভিনেতাদেরকে আটকে রাখতে পারলাম না আমাদের রাজ্যে। ওর ডেডিকেশন, ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্ক আমার মনে হয় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারে। তো আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট। স্নেহার সঙ্গে আমার আলাপ হয় অফকোর্স প্রধানের শুটিংয়ে, এবং আমি না মানে যিশুদা অপোজিট একজন খুব মানে পাওয়ারফুল, অ্যাট দ্য সেম টাইম যিশুদার হাইট যে ম্যাচ করবে, যিশুদাকে যে কমপ্লিমেন্ট করবে সেরকম একজন অভিনেত্রীকে খুঁজছিলাম। এবং প্রথম দিন থেকে স্নেহাকে যেদিন থেকে আমরা দেখেছিলাম প্রধানের সেটা আই নিউ দ্যাট কে যদি আমরা খাদান করি, যদি আমি খাদান করি, স্নেহা ইজ পার্ট অফ দ্যাট ফিল্ম। এটা স্নেহা হ্যাঁ না বলবে সেটা স্নেহার উপরে ছিল। অফকোর্স শি হ্যাজ অল দ্য রাইট, ওর চরিত্র পছন্দ হবে কি হবে না সেটা ডেফিনেটলি শি হ্যাজ অল দ্য রাইট। কিন্তু আমার মাথার মধ্যে বা রিনোর মাথার মধ্যে একদম ক্লিয়ার ছিল কে যিশুদা যদি হ্যাঁ বলে এবং যিশুদার অপোজিটে স্নেহা কনফার্ম। তো থ্যাংক ইউ স্নেহা ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম। স্নেহা আগেন আজকের জেনারেশনে আমার মনে হয় কি প্রত্যেকটা ট্যালেন্টই ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডিসিপ্লিন, এবং তারা জানে যে এই সুযোগটা বারবার আসবে না। তো সেই সুযোগটাকে কিভাবে কাজের মাধ্যমে এবং মানুষের কাছে কিভাবে পৌঁছতে যায়, যাতে রিলিজ হওয়ার পর এটা যাতে না মনে হয় কি আমি অপরচুনিটিটা মিস করলাম। আমার মনে হয় আজকের জেনারেশনের সবাই খুব ভালো, তার মধ্যে ডেফিনেটলি স্নেহা। থ্যাংক ইউ স্নেহা ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম। ক্যামেরা শায় এবং নিজের কাজের ক্রেডিট একদমই নিতে চায় না, বাট আমার মনে হয় স্যাবির মধ্যে যে ট্যালেন্টটা আছে, যে রিদম সেন্সটা আছে, যে মিউজিক সেন্সটা আছে, এবং সিনেমা যদি ওকে কোনো কি বলবো একটা গল্প দেওয়া হয় কি আমরা এই সিকোয়েন্সে এই গানটা চাই, এবং অনেস্টলি এই ছবিতে যদি কোনো প্রথম গান লক হয়ে থাকে সেটা হচ্ছে রাজা রাজা। এবং এই ছবিতে যেই গানটা আমি হ্যাঁ বলছিলাম না সেটাও রাজা রাজা, কারণ একটাই জন্য আমার এই হুক লাইনটা পছন্দ হচ্ছিল না। রাজার রাজা এলো রাজার, আর স্যাবি প্রত্যেকবারই এসছে, আমরা লিরিক্স চেঞ্জ করেছি, আমরা অনেক কিছু চেঞ্জ করেছি, স্যাবি কিন্তু আমাকে ওই লাইনটা চেঞ্জ করতে দেয়নি। তো স্যাবি প্রথম দিন থেকে এই হুক লাইনটা হিসাবকে দাদা আমাকে নিও না চলবে, কিন্তু আমি যদি গান করি তোমার জন্য তো এই হুক লাইনটা থাকতেই হবে। দাদার জন্য গান করা মানে সব সময় আমার জন্য খুবই একটা ইমোশনাল ব্যাপার। তো 5 বছর আগে পাসওয়ার্ডে আমি লাস্ট কাজ করেছিলাম, তারপরেই আমার কাজ করা দাদার সাথে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দাদা যে এই কাজটা আমার দেওয়ার জন্য। রাজার রাজাটা কিন্তু ওয়ার্ক করেছে। হায়রে বিয়ে হলো কেন, আমার মনে হয় কি যেই সিকোয়েন্সটা আমরা ওকে দিয়েছিলাম, আমার মনে হয় না কি এর চেয়ে ভালো গান এই সিকোয়েন্সে আমি পেতাম, বা আমি দায়িত্ব নিয়ে বলছি এর চেয়ে ভালো গান হয়তো ও কোনো মিউজিক একটা দিতে পারতো। আই থিঙ্ক নীল, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস সং। এবং নীল শুধু একটা নয়, নীল অনেকগুলো গান এই লাস্ট 1 মাসে, নীলের না টাইম ভালো চলছে, লাস্ট 1 মাসে 3টে গান লক করেছে, 2 বছর একটা গানও লক করতে পারেনি। লাস্ট 3 মাসে নীল জাস্ট প্রত্যেকটা বলে 6 মারছে। দাদা গান চাই, ওকে আমি গোই। 3 দিন পর গান, আমি জানিও না গান আমার এডিটর লাগিয়ে দিয়েছে, তারপরে এডিটর বলছে এই গানটা এই যে এই, আমি এডিটিং এ গেছি দেখছি গান, হঠাৎ করে গান চলে এলো, এইটা কেন না, এখানে একটা গান দরকার ছিল না, তো গান কবে এলো না, নীলকে বলেছিলাম, নীল পাঠিয়ে দিয়েছে। ওর জন্মদিন ছিল মাঝখানে, এবং যা হয় গান লক হচ্ছে না, শুধু একটা গান, বাকিরা একটা 3টে করে গান লক করে দিয়েছে। তো হঠাৎ করে দেখছি একটা গান লাগে, যেমন এটা কি নীলকে তুমি জন্মদিনে গিফট দিলে? বাট এনিওয়ে নীল আই থিঙ্ক হি হ্যাজ ডান এ সুপার জব। আমি অনেকগুলো মানুষ আছে যারা এই ছবিটার সঙ্গে যুক্ত, তার মধ্যে একটা নাম হচ্ছে যিশু। যিশুদা মাইক দি একটু তো রিটার্ন দিতে হবে, রিটার্ন দিতে হবে। তো সামনে প্রচুর মিডিয়া, তোমার গান রিলিজ হয়েছে, তোমাকে আর স্নেহাকে নাকি দারুণ লাগছে, আমার বারখান থেকে বেশি ভালো লাগছে তোমাকে আর স্নেহাকে। কিছু বলবে? ইউ অন স্পিকার, ইউ অন মাইক।
Okay, but I don't believe you, Dev, and I don't even think that I will look better than you on screen. And as far as dance is concerned and a song is concerned, so সেই জায়গায় দাঁড়িয়ে, but yes, I'm a part of this film, I'm a part of this song, and thanks to you, thanks to Reno also, যে আমাকে opportunity দেওয়া হয়েছে, but I think the song is looking fabulous. থ্যাংক ইউ। কেমন লাগলো এক্সপিরিয়েন্স, বলো ভালো ভালো বলো। মানে ভালো দেব, তোর সম্বন্ধে ভালো আর বলার জায়গা নেই, কারণ আই এম শিওর ইট ডাজন্ট ডিপেন্ড অন মি। সারা মিডিয়া, সারা বাংলা, সারা যে কজন মানুষ তোকে চেনে, সবাই জানে কিরকম মানুষ তুই। সুতরাং ওয়ার্কিং উইথ ইউ ওয়াজ অলওয়েজ আ প্লেজার, অ্যান্ড ইট হ্যাজ বিন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ অ্যাগেন, অ্যান্ড হোপফুলি আরো ভবিষ্যতে আমি আরো কাজ করবো। কারেক্ট, তুমি এখন সবাইকে বলো বলো বলো। আমি জাস্ট একটা কথা বলতে চাই সবাইকে, খাদান is one film which is going to change. It is এটা একদমই সম্পূর্ণ আমার ধারণা, যেখানে আমার মনে হয় বাংলা ছবির কমার্শিয়াল জায়গায়, মাস ফিল্মের জায়গায় আমার মনে হয় পার্সোনালি যে খাদান will change the scenario of Bengali mass film. বাহ, আমি তোমাকে সামনে রেখে সবাইকে বলছি, যিশুদাকেও আমি ইমোশনাল ব্ল্যাকমেল করে ছবিটা নিয়েছি। হ্যাঁ, যিশুদা বহু ব্যস্ত মানুষ। যিশুদা কখনো আমাকে সাউথের গুলি দিচ্ছে, কখনো বলছে আমি বম্বেতে গুলি দিচ্ছে, কখনো দূর ছাড়ো দাও, এই ছবিটা শুটিং হচ্ছে, এইটা তোমাকে এই ছবিটা করতে হচ্ছে, ডেটটা পাঠিয়ে দিচ্ছি, টাকা নেই। একটা মাঝের একটা তোর বাড়িতে আমরা বাইরে বসেছিলাম সুইমিং পুলের সামনে, এবং আমি জাস্ট গল্পটা তোর কাছ থেকে শুনেছিলাম। হোয়াট ওয়াজ মাই ফার্স্ট রিঅ্যাকশন, সেটা বল মিডিয়াকে। এক কথা হলো এইটা আমি করছি, মানে এইটা হবে তো 100%, মানে এইটা হবে, আমি একদম সঙ্গে আছি। হ্যাঁ, এইটাই হয়েছিল একদম। এবং প্রথম দিন গল্পটা শোনার পর আমার মনে হয়েছে যে দিস ইজ ওয়ান ফিল্ম আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ। এবং হ্যাঁ, ডেট নিয়ে একটু এদিক ওদিক হয়েছে হয়তো, বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ পার্ট অফ দিস ফিল্ম কল খাদান। এবং থ্যাঙ্কস টু এগেন দ্য প্রডিউসার্স, আমি রানিকে ধন্যবাদ জানাবো, আমি দেবকে ধন্যবাদ জানাবো, আমি রিনোকে ধন্যবাদ জানাবো যে এই অপরচুনিটি আমাকে দিয়েছে। এবং and again I want to say this line again, খাদান again এটা absolutely আমার মত, খাদান will change the scenario of তুমি ভয় পাচ্ছ কেন? অন্য প্রডিউসার কিছু বলবে না তোমাকে, ইটস ওকে। আমার বিশ্বাস করো, কোনো প্রডিউসারের আর কোনো ভয় নেই জীবনে। হ্যাঁ, বিন্দাস বুক থেকে শিরায় শিরায় রক্ত, আমরা খাদানের ভক্ত। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ সো মাচ। শুনলাম তুমি শাহরুখ খানের ছবি করছো, কনফার্ম না? ও হো হো, বাকিটা রাত্রেবেলা ফোন করছি, এগুলো মিডিয়া জেনে আবার নিউজ করবে। যাক যাকে বাকিটা আমরা ব্যক্তিগত হবে। ও ঠিক আছে ঠিক আছে, এটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে। জুন আমার অনেক পুরনো বন্ধু, আমাদের অনেক ব্লকবাস্টার গান, মনময়নাও গেয়েছে, অনেকগুলো গান গেয়েছে। তারপর কি সোনিয়ে তু জানিয়ে তু, তো আমার অনেকগুলো ব্লকবাস্টারও গান দিয়েছে। এবং আমরা হেঁটেছি স্বপ্নের হাত ধরে, অনেকগুলো। তো সেই যায় ইয়ার আগে, হ্যাঁ ইয়ো, তো আমরা এমন একটা গলা খুঁজছিলাম এই গানটার জন্য, যেটা উইল ম্যাচ দ্য টাইম, যে সময়টা আমরা এই গানটা এবং যে ভাইবসটা দিচ্ছে সেইটাকে যেন ধরে রাখতে পারে। তো প্রথম দিন থেকে আমার একটা ভয়েস ক্লিয়ার ছিল, যেটা হচ্ছে অভিজিৎ দা। অভিজিৎদাকে পার্সোনালি ফোন করি, অভিজিৎদা সঙ্গে আমার সবকটা গান 99.9% আমার সবকটা গান হিট, এবং আমাদের জুটিও খুব হিট। তো অভিজিৎদা এক কথা হ্যাঁ বললো। এবার না ফিমেল ভয়েসটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, কে ফিমেল ভয়েসটা কার হবে। আমি আর নীল অনেকগুলো ব্রেনস্টর্ম করলাম, কে না প্রেজেন্ট হবে, না পাস থেকে নেবো, না কি করবো। হঠাৎ করে না হয় না, কে জুন হঠাৎ একদিন মেসেজ করে আমাকে, কে কেমন আছে, হাউস লাইফ দিস অ্যান্ড দ্যাট। আমি মনে হলো কি ওয়াও, আমি নীলকে তখনই ফোন করি, ওয়াই নট জুন। এবং জুনের যে অভিজিৎ ইজ এ ভেরি পাওয়ারফুল সিঙ্গার, সেইখানে তাকে ম্যাচ করতে গেলে উনি ইকুয়ালি পাওয়ারফুল সিঙ্গার। সেখানে আমার মনে হচ্ছে জুনের থেকে বেশি ভালো এবং সেকেন্ড অপশন আমার কাছে ছিল না। অ্যান্ড দ্যাটস হাউ জুন ইজ অন বোর্ড। অ্যান্ড জুন থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় কি তোমার আশাতে, তোমার গলাতে, আমার মনে হয় তোমার দ্য ওয়ে ইউ হ্যাভ সাং দ্য সং,
सिंग द सॉन्ग इंग्लिश मेरा उतना ही वीक है संग अरे मेरा इंग्लिश कितना अच्छा था लड़कियों को देख के मैं थोड़ा सा हो गया था तो द वे यू हैव संग द सॉन्ग आई थिंक इज ब्रिलियंट थैंक यू वंस अगेन কোথাও যেন আমি সবসময় নিজের গণ্ডি ভেঙেছি, কারণ যেইগুলো আমি তৈরি করি সেগুলো আমিই ভাঙি। আমার মনে আছে যখন আমি শুরুতেই যখন আমি পরাণ যায় জলিয়ারে হচ্ছে বা যেদিকে আমার দুজনে হচ্ছে, সেই সময় আমি লেট ছক্কা বলে একটা ছবি সাইন করেছিলাম। যেই সময় আমার রংবাজ হিট, সেই সময় আমি বুনোহাস এবং চাঁদের পাড় সাইন করেছিলাম। যেই সময় আমি চেয়েছিলাম কি আর সোকল রিমেক ছবি করবো না, সেই সময় নিজের প্রোডাকশন হাউস খুলে একের পর এক নতুন ধারার ছবি করে গেছে। চলেছে চলেন সেটা আলাদা, আমার চেষ্টার মধ্যে কোনো খামতি ছিল না। যখন লোকে ভাবছে দেব এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে, ফ্যামিলি ড্রামা নিয়ে খুশি, এবং সত্যি মানে সব কটা ছবি যদি দেখো সব কটা ব্যবসা করেছে, তার মধ্যে অনেকগুলো ব্লকবাস্টার আছে, অনেকগুলো অল টাইম হিট আছে, সুপার হিট আছে। কিন্তু তখন আমার মনে হয় না বস, এবার আমার জন্য বেশি হচ্ছে, কারণ আমি সবসময় নিজেকে ভেঙেছি এবং সেই ভাঙার মধ্যে ডেফিনেটলি আমার নিজের একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশান আছে। যখন লোকে ভাবছিল যে দেব আবার প্রজাপতি 2 করবে, তখন আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচতে পারবো না যদি আমি একই ধারার ছবি যদি আরেক বছর করি, আমার মাঝখানে নিজেকে ভাঙতে হবে। এবং সেটাই হচ্ছে ভাঙাটাই হচ্ছে খাদানের মতো একটা গল্প, যেটা আজকের দিনে প্রজাপতি প্রধান টেক্কা হচ্ছে শিওর শর্ট ছবি। তোমাদের হয় না, আমি তোমাদের হয়ে প্রশ্ন তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, যে তোমাকে যদি রোজ বলি দেবের ইন্টারভিউকে নিয়ে এসো, হঠাৎ কথা বলো কেন আল্লু অর্জুন এসছে বা শাহরুখ খান এসছে, তোমার এক্সাইটমেন্ট আমাকে না চলো আমার অনেক দিন ধরে হোমওয়ার্ক ছিল, কারণ একটা দিন পর তুমি আর কি প্রশ্ন করবে আমাকে, তুমি আর কী বা প্রশ্ন হতে পারে? আচ্ছা দাদা তোমার পলিটিক্যাল কি ঘাটাল কেমন আছে, ঘাটাল মাস্টার প্ল্যান কেমন, আচ্ছা তোমার এইটা তুমি বিয়ে কবে করবে, এরপর তো তোমাদের কাছে প্রশ্ন নেই। সেম জিনিস আমার লাইফেও, কে আমি যদি একই ধরনের ছবি রোজ করি, একই টাইপের যদি ক্যারেক্টার রোজ করতে হয়, একই ইমোশন একই টাইপের চরিত্র, সবকটা ব্লকবাস্টার আমি সম্মান জানিয়ে বলছি। কিন্তু নিজের মধ্যে একটা মানুষ তো বেঁচে আছে যে চায় সব কিছু নতুনভাবে করতে, সে চায় কে যখন আজ থেকে 10 বছর পর যখন কথা হবে, যখন এই চরিত্রগুলো নিয়ে আলোচনা হবে, এই যে নামগুলো বললে পাগলু, রংবাজ, কোকাউ, দুই পৃথিবী, লে ছক্কা, প্রজাপতি, টনিক, সাঁঝবাতি, বোমকেশ, বাঘা যতীন থেকে আরম্ভ করে তো টেক্কা আমার কাছে নতুন ছিল। এবারে তুমি যখন ভাববে, তুমি যদি আমাকে বাদ দিয়ে দাও, এবার দেব বাদ, তুমি বলো এই সব কটা ছবিতে একটা হিরোর নাম বলো, এই সব কটা ছবি তাকে করতে হবে, তুমি ভাববে কি না ঠিক 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 এই সব কটার মধ্যে আমার চেষ্টা আছে, পরিশ্রম আছে। যে ছেলেটা ভালো বাংলা বলতে পারে না, সেই ছেলেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে গেছে। যেই ছেলেটা সবচেয়ে বেশি শর্ট ছবি দিতে পারতো এই ডিসেম্বরে, মিঠুনদার আমাদের অতনদার ছবিটা, অভিজিৎ সেনের ছবিটা ছিল, সে ওই ছবিটাকে না নিয়ে এসে এমন একটা ছবি নিয়ে আসছে যেটা সবচেয়ে বেশি রিস্কি, যেটা সবচেয়ে বেশি নট সেফ। কিন্তু আমার এই চ্যালেঞ্জটা নিতে ভালো লাগছে কোথাও যেন, আমার জন্য নয়, আমার কোথাও যেন হচ্ছে বাংলা ছবির জন্য।